এই অঙ্কটি আমার রেলের টেকনিশিয়ান পরীক্ষায় 2018 সালে এসেছিল। এখানে বলা হয়েছে যখন কোনো একটি সংখ্যার 3 গুণ থেকে, কোনো একটি সংখ্যার মানে সংখ্যাটি বলে দেওয়া হয়নি, আমি এক্স ধরলাম, 3 গুণ থেকে মানে গুণ 3 থেকে যদি 16 বিয়োগ করা হয়, তাহলে বিয়োগ 16 করা হয়, ফল পাওয়া যায় 8, মানে বিয়োগ করলে আমি 8 পাবো, সমান চিহ্ন 8। তাহলে মূল সংখ্যাটির মানে এই এক্স এর মূল সংখ্যাটির ঘনফল মানে এক্স কিউব, ঘনফল মানে কিউব, আর যদি বলা হতো বর্গ তাহলে হতো এক্স স্কোয়ার। যেহেতু বলা হয়েছে ঘনফল তাই হবে এক্স কিউব। এটা সমান কত আছে বার করতে হবে। তো আমি এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম, এখান থেকে আমি সমাধান করার চেষ্টা করি, মানে এক্স এর মানটা বার করার চেষ্টা করি। তো এখানে এক্স গুণ 3 যেমন আছে লিখলাম, সমান 16টা এদিকে যদি চলে যায় মানে বাঁদিক থেকে ডান দিকে সাইড চেঞ্জ করে, এটা মাইনাস আছে ওটা প্লাস হয়ে যাবে, 16 লিখে দিলাম, প্লাস দেওয়ার দরকার নেই, এটা প্লাস 8 আগে থাকতেই আছে। এখানে এক্সটাকে শুধু রেখে দিলাম, 16 আর 8 যদি যোগ করি তাহলে হয় 24। 3 এখানে গুণ হয়েছিল এক্সের সঙ্গে, এখানে লিখলাম না, গুণ করলাম না, ওকে ডান দিকে নিয়ে চলে গেলাম। যখন গুণ হয়ে থাকে তখন উল্টো হয়ে যায়, অন্যদিকে গেলে ভাগ হয়ে যায়। তাহলে এক্সের মান এখানে আমি কত পাবো, 3 থেকে কাটলে পাবো 8, 3 আসতে 24 মানে 8 পেলাম। প্রশ্নে কি চেয়েছিল, এক্সের কিউব মানে ওই যে মূল সংখ্যাটি পেয়েছি তার কিউব মানে 8-এর কিউব, 8-এর কিউব মানে 3টে 8 পরস্পর গুণ হবে। এটা করলে কত পাবো, 8 আসতে 64 গুণ আর একটা 8 আছে এখনো, 4 আসতে 32-এর 2 হাতে থাকে 3, 6 আসতে 48 আর 3-এ 51 মানে হচ্ছে 512। তাহলে মূল সংখ্যাটির ঘনফল এখানে কত পাবো, 512। এটাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার।